আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাম এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদম তুমি যাও ওই দলটির কাছে যাও, ওদের কাছে যাও, ওদের কাছে গিয়ে ফাসাল্লিম, তাদেরকে তুমি সালাম দাও। আর তুমি খেয়াল রাখবা তারা জবাবে যে জিনিসটা তোমাকে বলবে এটাই হলো তোমার এবং তোমার সন্তানের জন্য বার্তা আদান প্রদান, অভিবাদন আদান প্রদান, শান্তি আদান প্রদানের দোয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আসসালামু আলাইকুম বললেন, ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম উত্তর দিয়েছিলেন। এটা হলো আমাদের আদম সন্তানের জন্য উত্তম অভিবাদন, উত্তম কুশল বিনিময়ের প্রধান মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আয়াত, অন্য হাদিসের মধ্যে বলেন, বান্দারা, আমার উম্মতেরা, যখন তোমরা একে অপরের সামনে আসবে, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরু করার পূর্বেই তোমরা সালাম দিয়ে শুরু করে দাও। যার মধ্যে সালাম থাকবে, সালাম হলো শান্তির জন্য দোয়া করা, রহমতের জন্য প্রত্যাশা করা। আপনি যাকে সালাম দিবেন এর মানে হলো আসসালামু আলাইকুম, আলাইকুম মানে তোমার উপর বর্ষিত হোক আল্লাহর শান্তি, আল্লাহর রহমত। যে জবাব দিবে সে বলবেন ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপর আল্লাহর রহমত, আল্লাহর শান্তি, রহমত বর্ষিত হোক, এই বলে দোয়া করা হবে। এটা এমন একটা জিনিস, এমন একটা দোয়া যেটা আমাদেরকে শিখিয়েছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এই আমলটা প্রতিনিয়ত সদা সর্বদা করি, আমাদের একে অপরের মধ্যে মিল মুহাব্বত পয়দা হবে, ভালোবাসার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সম্মানিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামের দ্বারা তোমাদের ঈমান বাড়ে, আর ঈমান বাড়ার কারণে তোমাদের সম্পর্কটা, বন্ধনটা মজবুত হয়। আর এই ঈমান আর তাকওয়া সম্মিলে সম্পর্ক মজবুত হওয়ার কারণে তোমাদের জান্নাতে যাওয়ার পথটা আরো সহজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পর কি করলেন, যে আদম যাও, তাদের কাছে যাও, গিয়ে ফাসাল্লিম, তাদেরকে সালাম দাও। এবং উত্তরটা তুমি খেয়াল রাখবা, বাবু সালাম অধ্যায়ের 1 নম্বর হাদিসে এটা রয়েছে। এই হাদিসের মধ্যে এটাই হলো, যাও সালাম দাও, তারা কি বলে তুমি শোনো, এবং এটাই তোমার এবং তোমার সন্তানদের জন্য অভিবাদন, এটাই তোমার এবং তোমার সন্তানদের জন্য কথাবার্তা শুরু করার পূর্বে এটা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরু করার পূর্বে, কালাম শুরু করার আগে সালাম বিনিময় করো। আমরা আগে ফোন দিয়ে বলি, হ্যাঁ দোস্ত কি ব্যাপার, কেমন আছিস, কেমন নাই, ইত্যাদি কথাবার্তা শুরু করি। বাবাকে ফোন দেয়, আব্বু কেমন আছো, মা কেমন আছে, এটা কেমন আছে, সেটা কেমন আছে, এরকম বলি। কিন্তু এই সমস্ত কথা বলার পূর্বেই আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন কি দিতে বলেন, সালাম। সালাম শব্দের অর্থ হলো শান্তি, সালামের অন্য শব্দের অর্থ হলো আল আমান, আমার নিরাপত্তা প্রদান করা। আপনাকে আমি নিরাপত্তা প্রদানের জন্য দোয়া করলাম, আপনি জবাব দিলাম, আমি নিরাপত্তার জন্য দোয়া পেলাম। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালামকে এরকম অনেক শিক্ষা দিয়েছেন। এভাবে এই সালাম আমরা দুনিয়া কথাবার্তা বলার পূর্বেই আমরা কি করব, সালাম বিনিময় করব, সালাম আদান প্রদান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করতেছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, সওয়াল করলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমাকে একটা শিক্ষা দিন, উপদেশ দিন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি, ইসলামের মধ্যে সুন্দর কাজ কোনটি, ভালো কাজ কোনটি। আল্লাহ রাসূল তাকে উত্তরে বললেন, ক্বালা তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাদ্য খাওয়াবে, খাদ্য দিবে, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম বিনিময় করবে, আলা মান আরাফতা, তুমি তাকে চেনো অথবা না চেনো, ওয়া মান লাম তারিফ, তাদেরকেও তুমি সালাম দাও। আজকে আমরা সালাম বিনিময় করি, যাকে চিনি তাকেই সালাম দেই, যাকে চিনি না তাকে সালাম ওটাও দেই না, সন্তানরাও দেয় না, নিজেও সালাম দেই না, সন্তানদেরকেও সালামের ব্যাপারে উদ্বুদ্ধ করি না, সালামের ব্যাপারে আমরা কথা বলি না।
নামাজের ব্যাপারে কথা বলি না, সন্তানদেরকে আমরা সুশিক্ষা দেই না। অথচ আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যাবে তাদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়া শুরু করে দাও, নামাজের ট্রেনিং করা শুরু করে দাও, নামাজ প্র্যাকটিস করা অভ্যস্ত করে দাও। 10 বছর বয়স তখন হবে, তারা যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাদেরকে প্রহার করো, তাদের জন্য বাড়িতে চাবুক ঝুলাইয়া রাখো, তাদের জন্য লাঠি রাখো, শাসনের লাঠি। আর যদি তোমরা উপযুক্ত সময়ে বাচ্চার সাথে এই আচরণটা করতে না পারো, তুমি পিতা হিসাবে তুমি তোমার সন্তানের সবচেয়ে বড় দুশমন। বলুন নাউযুবিল্লাহ। আমরা সন্তানকে ভালোবাসি না সবাই? সন্তানের জন্য বাসা ফেরার সময় মনে হয় আমি তো পান খেলাম, নাস্তা পানি সবে খেলাম, সন্তানটা বাসায় আছে, গেলে ধরবে যে বাবা আমার জন্য কি আনছো, কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি না? টাকা পকেটে না থাকলে আশ্বিন কার্তিকের দিনে যদি অভাব টাকা পয়সা নাও থাকে, দোকানের অভাব তাই ভালোবাসার মানুষের কাছে, ভাই আমাকে কিছু খাদ্য দেন, আমি আপনাকে কদিন পরে দিব ইনশাআল্লাহ। তবু বাচ্চার জন্য খাওয়া নিয়ে যাই, ভালোবাসি। এই ভালোবাসাই শুধু ভালোবাসা নয়, আপনার বাচ্চাকে জাহান্নামের অগ্নিদগ্ধ থেকে বাঁচানোর জন্য আপনি কি ফিকির করলে এটাও আপনার ভালোবাসা। দুশমনী রাসূল কেন বলেছেন যে আপনার সন্তানকে যদি আপনি ভালোবাসেন, যে বন্ধু সে তো চায় অন্য বন্ধুকে বাঁচাতে, ঠিক না? আপনি আপনার সন্তানের উত্তম বন্ধু, আপনি যদি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারেন, তাহলে আপনি তার দুশমন হয়ে গেলেন না? আল্লাহ রাসূলের শিক্ষা ছিল 7 বছর থেকে তাকে প্র্যাকটিস করাও, তুমি তার ট্রেনার হয়ে যাও, তুমি তাকে ট্রেনিং করাও, তাকে প্রসেসিং শেখাও, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে হাত তুলতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, কখন ছানা পড়তে হবে, কখন তাউস তাসমিয়া পড়তে হবে, কখন সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে কি মিলাতে হবে, কখন রুকু করতে হবে, রুকুতে গেলে কি দোয়া পড়তে হবে, রুকু থেকে উঠার সময় কি দোয়া পড়তে হবে, এরপরে সিজদা কিভাবে করতে হবে, সিজদার মাঝখানে কতটুকু থামতে হবে, এরপরে দরমিয়ানি বৈঠক করতে হবে কেমন করে, আখেরি বৈঠক করতে হবে কেমন করে। প্রত্যেকটা বিষয় যখন আপনি আপনার বাচ্চার জেহেন নিচে 3 বছরে করবেন, এই সন্তান 10 বছর আস্তে আস্তে যখন অভ্যস্ত হয়ে যাবে, সে নামাজের মধ্যে মশগুল হয়ে যাবে। কিন্তু আমরা এটা করি না। সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যায়, তখন আমরা হুজুরের কাছে পানি পড়ার জন্য আসি, হুজুর দেখেন কি করা যায়। মাওলানা সাহেব, কবিরাজ সাহেব, দেখেন আমার সন্তানটা বেয়া হয়ে গেছে, কিচ্ছু শোনে না, কথা একটা কথাও আমার শোনে না, আমাকে মানেই না। প্রিয় ভাই বন্ধুরা, বাবাজিরা আমার, আপনার চরণে আমি দুটি হাত রেখে বলতে চাই, অনুরোধের সুরে আপনাকে বলি, আমি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই শিক্ষা দেন, আপনার সন্তানটাকে ছোটবেলা থেকে সালামের শিক্ষা দেন। সালামের যে ব্যাপার, নামাজের সেই একই ব্যাপার। তো সালামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিবে, পরিবারের সকলকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দাও। তুমি পরিবারের সকলের উদ্দেশ্যে সালাম দেওয়ার কারণে তোমার পুরো পরিবারটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সন্তানকে সালাম দিতে লজ্জা পাই, নিজের স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাই, স্ত্রী ও স্বামীকে সালাম দিতে লজ্জা পায়, ছেলে বাবাকে সালাম দিতে লজ্জা পায়, বাবা ও পরিবারে গিয়ে সবাইকে সালাম দিতে লজ্জা পায়। এর কারণে আমাদের পরিবারগুলোতে শান্তি নেমে আসে না। কারণ আমরা কোরআনের আইন ছেড়ে, রাসূলের সুন্নাহ আদর্শ ছেড়ে যখন আমাদের সমাজ পরিবারগুলোকে চালাবো, তখন কোনো শান্তি আসবে না। প্রিয় ভাইরা আমার, আমি যেটা বলতেছি, সন্তানকে অবশ্যই শিক্ষা দিতে হবে। আপনি যান, আপনার প্রিয়তম স্ত্রীকে আপনি কয়েকদিন সালাম দেন, লজ্জা ফেলায় চোখ বন্ধ করে সালাম দেন, 3 দিনের দিন দেখবেন সে আপনাকে আগে সালাম দিবে। কারণ স্ত্রীরা কিন্তু আসলে একটু স্বামী ভক্তি হয়, স্বামীকে তার জায়গা থেকে যথেষ্ট রেসপেক্ট করার চেষ্টা করে। প্রিয় ভাই বন্ধুরা, তাহলে সালাম এমন একটা জিনিস, এর মাধ্যমে কি হয়? শান্তি প্রতিষ্ঠা হয়। সম্মানিত উপস্থিতি, এটা শুধু দুনিয়াতেই এই সালামের শেষ নয়। আপনারা জানেন আমার রাসূল একজন নবী ছিলেন, আমার রাসূল একজন আদর্শ নবী, শ্রেষ্ঠ নবী। আমার নবী মানুষকে সালাম দিতেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সালাম দিতেন, নিজের স্ত্রীদেরকে সালাম দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে যখন পাশ দিয়ে যাচ্ছিলেন,
সেখানে ছোট বড় কিছু নারীও ছিল। মররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাই, নবীজি তাদের পাশ দিয়ে যখন গমন করলেন তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু কি তাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্যতম সাথী, যাকে খাদেমে রাসূল বলা হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না অনেকে আপনারা? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে 10টি বছর একসাথে তার সেবা করেছেন, রাসূলের খিদমত করেছেন, এজন্য তাকে খাদেমে রাসূল বলা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন একটা দিন আমি পাইনি যেটা আমি রাসূলকে সালাম দিতে পেরেছি। আল্লাহু আকবার। রাসূল তার একজন খাদেম।